এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখছিলাম আজকে শেষ দিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার, এবং হেভিওয়েট প্রার্থী সহ অন্যান্য যে প্রার্থীরা আছেন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের সময় বাড়ছে না, এই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। রাইজা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক সব দলগুলোর মধ্যেই কিন্তু বেশ একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে, এবং বিশেষ করে আজ যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল, আজ সারা দেশব্যাপী কিন্তু বিভিন্ন এলাকার যে প্রার্থীরা এবং যারা আগামী নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক তারা কিন্তু বেশ উচ্ছ্বাসের সাথে তারা মনোনয়ন জমা দিয়েছেন। আমরা যদি দেখি যে আজ শেষ দিনে কিন্তু বিভিন্ন দলের হেভিওয়েট যে প্রার্থী আছে তারা অনেক জায়গাতেই কিন্তু তারা মনোনয়ন জমা দিয়েছে, অনেক জায়গায় তাদের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। যেমনটি আসলে যে শেষ দিনে 3টি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে কিন্তু মনোনয়ন জমা দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দিনাজপুর এবং বগুড়া। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনে কিন্তু আজ মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে, এবং একই সাথে আজ বগুড়া 6 আসনেও কিন্তু তার পক্ষে তার দলের নেতাকর্মীরা তারা মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের পক্ষে ঢাকা 15 আসনের জন্য কিন্তু আজ মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে, এবং তারা জমা দেওয়া শেষে যে জিনিসটা জানিয়েছে যে ঢাকা যখন 10টি দলের আসন সমঝোতা হবে তখন এই ঢাকা 15 আসনেও কিন্তু 10 দলের প্রার্থী হিসেবে তিনি লড়বেন। অন্যদিকে এনসিপিতে কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তবে তিনি আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি যে বিষয়টি বলছেন যে তাদের জুলাই অভ্যুত্থানের যে আদর্শ, সেই আদর্শের মানুষগুলোকে নিয়ে তিনি পথ চলতে চান, এবং সেই আদর্শের মানুষগুলো যেন সংসদে যায় সেক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন একজন দলটির নির্বাচনী একজন পর্যবেক্ষক হিসেবে। শফিক, একটু যোগ করব আপনার সাথে। এবারে নির্বাচনটা বলা যায় ভিন্ন। জামায়াত, বিএনপি, এনসিপি সহ অন্যান্য যে দলগুলো আছে নির্বাচনে অংশ নেবেন। ভোটের লড়াইটা আসলে কেমন হতে পারে এ বিষয়ে আমাদের একটু বলবেন। রাইসা, আপনি জানেন যে ইতোমধ্যে কিন্তু জামায়াত এবং এনসিপির একটি জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা চলে এসেছে, এবং এই দুটি দলের সাথে আরও 8টি দল কিন্তু তারা রয়েছে। এবং আজ জামায়াত আমিরের পক্ষে যখন ঢাকা 15 আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয় তখন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তিনি কিন্তু জানিয়েছেন যে এই 10 দলের জোটে আরও একটি দল যুক্ত হতে পারে। এবং আমরা যদি দেখি যে এই ভোটের লড়াইকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সকল ষড়যন্ত্র ভেদ করে মানুষের জন্য কাজ করার ঘোষণা দিয়েছে বিএনপি, এবং বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করবে এমনটাই তার প্রত্যাশা। এবং অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বলা যায় না যে সুযোগের জন্য সকল দলের জন্য সমতা হয়েছে, এমনটা বলা যায় না। বিষয়টি কিন্তু মিয়া গোলাম পরোয়ার অর্থাৎ জামায়াতের যিনি সেক্রেটারি জেনারেল তিনি আজ খুলনায় তার মনোনয়ন দাখিলের সময় জানিয়েছেন। অন্যদিকে কিন্তু আমি যেমনটা আপনাকে বলছিলাম যে জামায়াতের যে জোট 10 দলীয় জোট, সেই জোটে আরেকটি দল আসতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনার কথা বলেছেন। এবং এই 10 থেকে 11টি দলের যে জোট হচ্ছে বিএনপির বাইরে গিয়ে একটা বড় অংশের, তাদের চূড়ান্ত যে আসন প্রার্থীতা সেটা এখনও কিন্তু ঘোষণা করা হয়নি, সেটা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জেনেছি আমরা। জি, একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসতে চাই। আগামী নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ করতে আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেজন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে আমাদের কাছে, দেখে ফিরছি আলোচনায়। সোমবার পিলখানায় আয়োজন করা হয় বিজিবি দিবস। শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্ডার গার্ড বাংলাদেশ আরও বেশি সুসংহত জানিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবছরে বাহিনীর বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর। বিজিবিতে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা সহ মোট 72 জনকে বিভিন্ন পদে ভূষিত করা হয়।
সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, বিজিবিকে সেদিকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রস্তুত থাকারও আহ্বান জানান। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবেই, তবে সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন প্রত্যাশার কথা জানান তিনি। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে পদক তুলে দেওয়া হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাইসা, দেখছিলাম জি শফিক, নির্বাচনের কিন্তু খুব বেশি দিন নেই বলা যায়। নির্বাচন সামনে রেখে প্রস্তুতিটা কেমন নিয়েছে, যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা সুষ্ঠু নির্বাচনের জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? রাইসা, আজ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক ফ্যাসিস্ট যারা আছে তারা নানা রকম আসলে ষড়যন্ত্র জাল বোনার চেষ্টা করছেন। তারপরও কিন্তু তিনি বিজিবি সহ অন্যান্য সকল রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন যে আগামী নির্বাচন যেন সুষ্ঠু করার ব্যাপারে সকলেই আসলে উদ্যোগ নেয়। আমরা যদি দেখি যে তিনি যে বিষয়টি বলছেন যে উৎসবমুখর নির্বাচনে সবার সহযোগিতা কিন্তু কামনা করছেন তিনি। সেক্ষেত্রে সবার বলতে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে বিদ্যমান আছে, অন্যান্য সামাজিক সংগঠন এবং বিশেষ করে বাংলাদেশের জনগণকে তিনি বলেছেন যে বিগত অনেকগুলো নির্বাচনে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার একটি সেই সুযোগ এসেছে, সেই সুযোগের যেন সদ্ব্যবহার করে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে যেন তারা ভূমিকা রাখে। অন্যদিকে কিন্তু তিনি বিজিবিকে আজ বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন যে কোনো অপরাধী, বিশেষ করে যারা ফৌজদারি নানা মামলায় জড়িত আছে, তারা যেন কোনোভাবেই আসলে সীমান্ত দিয়ে পালাতে না পারে, সেজন্য কিন্তু তিনি বিজিবিকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করব এবারে নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। রাইসা, আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি।